হিন্দ বন্ধুরা, কমান্ডো একাডেমি ওয়েস্ট বেঙ্গলে আপনাদেরকে সবাইকে স্বাগত ও অভিনন্দন। বন্ধু, আজকে যে ভিডিও হবে, তুমি অগ্নিবীরেও সিলেকশন হয়ে গেছো এবং টি আর্মিতেও সিলেকশন হয়ে গেছো। তুমি কনফিউজে আছো যে আমি কোনটাতে যাব, কোনটাতে গেলে আমার স্বপ্ন পূরণ হবে এবং আমি ভালো পোস্টে গিয়ে সেখানে চাকরি করব। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। যদি তোমার কাছে এরকম হয়ে গেছে তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে একটা লাইক করবে, একটা শেয়ার করে দিবে। প্রথমত তোমাদেরকে বলি, অগ্নিবীরে ভর্তি দেখার জন্য তোমার এজ 17.5 থেকে 22 সাল থাকা দরকার। হাইট 169 সেন্টিমিটার এবং অনলাইন আবেদন হয়। এখানে ডাইরেক্ট এক্সাম হয়, তারপরে ফিজিক্যাল, তারপরে মেডিকেল, ডাইরেক্ট মেরিট লিস্ট। টিআরমিতে কী হয়? টিআরমিতে হাইট হচ্ছে 160 সেন্টিমিটার, এজ হচ্ছে 18 থেকে 42। প্রথমে হবে রানিং, তারপরে হবে মেডিকেল, তারপরে হবে তোমার ফাইনাল মেরিট লিস্ট, এক্সাম, তারপর ফাইনাল মেরিট লিস্ট। অগ্নিবীরে 4 বছরের সার্ভিস, যেটা টিআরমিতে 17 বছর। টিআরমিতে তুমি ধরো বলবে আমি 3 মাস চাকরি করব, বাকি 9 মাস বাড়িতে থাকবো, তাও থাকবে কিন্তু তুমি টাকা পাবে না, 3 মাসেরই টাকা পাবে। কিন্তু অগ্নিবীরে সেরকম না, অগ্নিবীরে তোমার রেগুলার চাকরি করতে হবে। অগ্নিবীরের ছুটি হচ্ছে 30 দিনের আর টিআরএমির ছুটি হচ্ছে 90 দিনের। অগ্নিবীরের বেতন যখন তুমি ঢুকবে 21,000 থেকে শুরু হবে, সেইটা হচ্ছে টিআরএমিতে বেতন হচ্ছে তোমার 35 থেকে 40,000 থেকে শুরু হবে। অগ্নিবীরে 4 বছর সার্ভিস, টেরিটোরিয়াল আর্মি 17 বছর সার্ভিস। অগ্নিবীরে এখন পর্যন্ত কোনো পেনশন নেই। যখন 4 বছর পরে তুমি বেরোবে তখন তোমার টোটাল টাকাটা যেটা কাটা হচ্ছে আর সরকার যে টাকাটা দিচ্ছে সেটা মিলিয়ে তোমাকে 11 লক্ষ কত টাকা একটা দেওয়া হবে। কিন্তু সেটা হচ্ছে টিআরএমিতে তুমি 17 বছর পরে তুমি পেনশন পাবে। টিআরএমি অগ্নিবীরের কাজ কি? অগ্নিবীর হচ্ছে রেগুলার আর্মির মধ্যে আসে, আর টিআরমি হচ্ছে সাপোর্টিং, মানে টেরিটোরিয়াল আর্মি প্রাদেশিক সেনা, মানে তোমার হচ্ছে যে অগ্নিবীর যারা ধরো যুদ্ধতে গেছে তার সাপোর্টিং করা হচ্ছে তোমাদের কাজ। এবারে তোমরা কনফিউজে আছো যে আমি টিআরমিতেও সিলেকশন হয়ে গেছে, আমার অগ্নিবীরেও সিলেকশন হয়ে গেছে, আমি কোনটাতে গেলে ভালো হবে? আমি তোমাকে বলি, যদি তোমার এজ 17.5 থেকে 22-এর মধ্যে আছে তাহলে তুমি অগ্নিবীরে জয়েনিং করে নাও। যদি তোমার 22 থেকে পেরিয়ে গেছে, তুমি চলে গেছে 24-25 হয়ে যাচ্ছে বা 22-23 হয়ে গেছে, তাহলে তুমি টেরিটোরিয়াল আর্মিতে জয়েনিং করে নাও। টেরিটোরিয়াল আর্মিতে থাকা সত্ত্বেও তুমি বাড়িতে কোনো বিজনেসও করতে পারো, কোনো কিছু তুমি চালাতে পারো, কেননা তুমি সেখানে শুধু 3 মাসই তোমাকে ডিউটি করলেও চলবে। কিন্তু অগ্নিবীরে সেরকম না। অগ্নিবীরে ছুটি হচ্ছে 30 দিন আর টেরিটোরিয়াল আর্মির ছুটি হচ্ছে 90 দিন। যখন অগ্নিবীর পুরো ফাইনালি তোমার পার্মানেন্ট ভর্তি হয়ে যাবে তখন তোমার ছুটিও পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। অগ্নিবীরে যেটা ফেসিলিটি আছে টেরিটোরিয়াল আর্মিতেও সেম ফেসিলিটি আছে। ক্যান্টিন থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে টেরিটোরিয়াল আর্মিতেও সেম আছে। তো আমি তোমাকে বলছি, যদি তোমার এজ কম থাকে তাহলে তুমি অগ্নিবীর জয়েনিং করে নাও, যদি তোমার এজ বেশি হয়ে গেছে তাহলে তুমি টেরিটোরিয়াল আর্মিতে জয়েনিং করে নাও। ব্যাপারটা বুঝাতে পারলাম? যদি এই ইনফরমেশান তোমাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে। আমি অলরেডি চ্যানেলে ভিডিও ফেলে রেখেছি যে টেরিটোরিয়াল আর্মি খুব চেঞ্জিং, বড় বদলাব হতে যাচ্ছে। সেটা যদি তুমি এখনও পর্যন্ত দেখোনি তাহলে চ্যানেলে ভিজিট করে ওই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, তাহলে তোমার ডাউট ক্লিয়ার হয়ে যাবে। টেরিটোরিয়াল আর্মি 2026-এ যে ভ্যাকেন্সিটা আসছে বহুতই ধামাকাদার ভ্যাকেন্সি হবে, কিন্তু চেঞ্জিংও দেখার কিছু পড়তে পারে। তো সেজন্য এখনও যদি দেখোনি তাহলে দেখে নাও। এই ছোটো ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক শেয়ার করবে এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এইটাই। জয় হিন্দ, রাম রাম, বন্দে মাতরম।